এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে, আজকে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে নিম্নচাপ একটি তৈরি হয়ে গেছে। দুটি নিম্নচাপ তৈরি হবার কথা আপনাদের জানিয়েছিলাম, একটি তৈরি হয়েছে, আরেকটি 25 তারিখে তৈরি হবে। ঠিক কোন জায়গায় তৈরি হয়েছে, কোন নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বেশি, কোন নিম্নচাপের জন্য অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট যেটা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের একটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আজকে থেকে আগামীকাল সকালও পর্যন্ত সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন, এবং আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রথম কথাই রয়েছে, আজকে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, অর্থাৎ ঠিক এই জায়গাতে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে আজকে। এবং এই নিম্নচাপের যা খবর রয়েছে, এই নিম্নচাপ কিন্তু অতি গভীর বা গভীর নিম্নচাপে পরিণত হবে না, যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এই যে 1 নম্বর নিম্নচাপ, এটা অপেক্ষাকৃত কম শক্তিশালী, তবে যেহেতু বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে এগোবে, অর্থাৎ যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোবে এবং উড়িষ্যায় প্রবেশ করার পর সেটা ছত্তিশগড়ের দিকে আস্তে আস্তে চলে যাবে এবং দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু বেশি দূর যেতে পারবে না, অর্থাৎ কম শক্তিশালী থাকার জন্য। আর যেহেতু বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে থাকছে এই নিম্নচাপ, তার জন্যই বৃষ্টিটা হবে। প্রথমে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আগে বাংলাদেশে, তারপরে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, তারপর উড়িষ্যাতে, তারপর ছত্তিশগড়ে। এইভাবে বৃষ্টিটা কিন্তু এগিয়ে আসবে নিম্নচাপটা যত এগিয়ে আসবে। আরেকটি যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে সেটা 25 তারিখে তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটা শক্তিশালী হবে, অর্থাৎ শক্তি বাড়াবে, এবং 25 তারিখের পর 26 তারিখে এই 2 নম্বর নিম্নচাপ একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকার নেবে, এবং তখন আকার নেবে বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এখান থেকে আরেকটু এগিয়ে আসবে, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এসে ডিপ্রেশনের আকার নেবে। ঠিক এই জায়গাতে আসবে এবং ডিপ্রেশনের আকার নেবে। 27 তারিখের দিকে সেটা উপকূল অতিক্রম করবে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে ঠিক আস্তে আস্তে সেটা এইভাবে এগিয়ে চলে যাবে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে। এবং পশ্চিম উপকূলের দিকে বিশেষ করে গোয়া, কঙ্কন, এই সমস্ত জায়গাতেও তার প্রভাবটা থাকবে। সুতরাং 2 নম্বর নিম্নচাপটা শক্তিশালী। এখানে একটা বিষয় জানা প্রয়োজন, 2 নম্বর নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম থাকছে। এর কারণ রয়েছে, 2 নম্বর নিম্নচাপ অনেকটা দূরে তৈরি হবে পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের দিকেও ততটা বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু 1 নম্বর নিম্নচাপ কাছে থাকার জন্য বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে, এটাই রয়েছে মূলত পূর্বাভাস। এবার দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কতটা বৃষ্টি হতে পারে, আবহাওয়া দপ্তর কী বললেন, কতক্ষণ বৃষ্টি হতে পারে। আজকে রাত থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বাংলাদেশ উপকূলের জায়গাগুলো যেমন বরিশাল, চট্টগ্রাম, এখানে বৃষ্টিটা হবে। তবে ত্রিপুরা, মিজোরাম এদিকে ততটা বৃষ্টির সম্ভাবনা দেখাই যাচ্ছে না। কোনো কোনো জায়গায় ঝোড়ো দমকা হাওয়া থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, একটু ভারী বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা আজকে মাঝরাত বা তারপর হতে পারে। তারপরই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কী আপডেট পাওয়া গেল, আবহাওয়া দপ্তর কী বললেন? তারা বললেন উত্তর 24 পরগনাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে আজকে থেকে আগামীকাল সকাল 8:30টার মধ্যে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় শুধু ভারী নয়, অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আজকের জন্য যা আপডেট, অর্থাৎ আগামীকাল সকালও পর্যন্ত বিরাট ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা হবে, এটাই তারা বলতে চাইছেন। এবং ঝোড়ো হাওয়ার তীব্রতা বেশি থাকবে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে, সঙ্গে 24 পরগনা পশ্চিমবঙ্গের এবং মেদিনীপুরের দিকে। আগামীকালে যা তথ্য তারা দিচ্ছেন, আগামীকাল সারা দিনের যা আপডেট পাওয়া যাচ্ছে, তারা বলছেন একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনায়,
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে আগামীকাল ভারী বৃষ্টি হবে। তবে আগামীকাল যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সকালের দিকে মূলত বৃষ্টিটা আস্তে আস্তে সরতে থাকবে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। অর্থাৎ সকাল বা ভোর থেকে একটু বেলা পর্যন্ত সময় এই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে আগামীকাল অন্যান্য জেলাগুলো, যেমন রয়েছে বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে। সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলোতে মেনশন করা হয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং কলকাতা এই জেলাগুলোতেই ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা এখনও পর্যন্ত রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে এবং সেই বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলবে, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তবে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। বৃষ্টিটা প্রধানত হালকা মাঝারি, আর যে জেলাগুলোতে ভারী হতে পারে একটু, সেগুলো আপনাদের জানিয়ে দিয়েছি। আগামীকাল এবং অন্যান্য দিনগুলো উত্তরবঙ্গের জেলাগুলোতে কী পরিস্থিতি, উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে ভারী বৃষ্টির কোনো চান্স নেই। আপাতত হালকা হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে বিশেষ করে বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া সংলগ্ন যে উত্তরবঙ্গের জেলা রয়েছে যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে শেষ রাত থেকে আগামীকাল পর্যন্ত। তারপর আর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। আবার 26 তারিখে বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এখনও পর্যন্ত এরকম পূর্বাভাস। আর 24 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 24 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই হবে, কারণ নিম্নচাপটা কাছাকাছি জায়গায় অবস্থান করছে দেখতে পাচ্ছেন। 24 তারিখে সেটা উত্তর উড়িষ্যার দিকে চলে আসছে। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেটা মূলত এই জায়গাতে রয়েছে, সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে 24 তারিখে ঠিক এই জায়গাতে চলে আসবে, যার ফলে কাছাকাছি জায়গায় থাকার জন্য 24 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে এবং প্রত্যেকটা জেলার দিকেই হবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তেমন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজকে এবং আগামীকাল বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে একটু ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা এছাড়া রয়েছে রাজশাহী এই জায়গাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 25 তারিখে এই 1 নম্বর নিম্নচাপের রেস কাটতে না কাটতেই 2 নম্বর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই যেটা প্রথমেই দেখিয়েছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর, তবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় নিম্নচাপটা 25 তারিখের দিকে রয়েছে। হয়তো আগে সেটা একটু অন্যদিকে ছিল, সেটা চলে আসছে 25 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং এর জন্য প্রচণ্ড বৃষ্টি বাড়বে। বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যার অনেক জায়গাতেই হবে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই রাজ্যগুলোতেই সব থেকে বেশি বৃষ্টি হবে। 2 নম্বর নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ততটা পড়বে না, তবে যে একেবারে বৃষ্টি হবে না সেটাও নয়। অর্থাৎ পুজোর দিনগুলোতে বিক্ষিপ্ত কখনো কখনো বৃষ্টির চান্স রয়েছে। যেহেতু একটা নিম্নচাপ অনেক দূরে রয়েছে, তারও তো একটা পরোক্ষ প্রভাব থাকবে, তার জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তবে 2 নম্বর নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হবে এবং 26 তারিখে একটি ডিপ্রেশনের আকার নেবে। ডিপ্রেশনের অর্থ হচ্ছে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে হলে সেটা অতি গভীর, আর ডিপ্রেশন মানে হচ্ছে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সেরকম কিছু জানাননি। সম্ভবত গভীর থেকে অতি গভীরও হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত কোনো খবর নেই, এটা আপনাদের জানাচ্ছি। আর 27 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই নিম্নচাপের জন্য যেহেতু জলীয় বাষ্পের একটা ফ্লো ঢুকছে, অবশ্যই দেখতে পাচ্ছেন হাওয়া কিন্তু ঘুরছে, বিরাট পরিধি নিয়ে নিম্নচাপটা বিস্তৃত থাকছে 2 নম্বর নিম্নচাপ, তার জন্য হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি শনিবার পুজোর ঠিক শুরুর মুহূর্তের আগের দিন বজায় থাকছে। তবে সব সময় বৃষ্টি হবে না, আবার রাতের দিকে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে, কখনো কখনো হতে পারে। এবং 28 তারিখের দিকে যা পূর্বাভাস সেটা আমরা দেখতে পাচ্ছি পুজোর প্রথম দিনে মেদিনীপুর সংলগ্ন এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। 28 তারিখের পর 29 তারিখে যা তথ্য রয়েছে, 29 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাবে, কারণ নিম্নচাপ অনেক দূরে সরে চলে যাচ্ছে। 29 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি, নিম্নচাপ একেবারে কঙ্কন গোয়া সেটা পার করে আবার আরব সাগরে চলে যাচ্ছে।
তাই এত দূরে চলে যাওয়ার জন্য 29 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অনেকটা কমে যাবে। তাই 29 তারিখে পুজোর যে দিনগুলো পড়ছে সেই দিন থেকে আবহাওয়াটা ভালো থাকতে পারে, অনেকটাই ভালো। 30 তারিখে অনেকটাই ভালো থাকতে পারে, তবে কখনো কখনো মেঘলা আকাশ থাকবে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নয়। অক্টোবরের 1 তারিখ 2 তারিখ আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, নিম্নচাপ মুক্ত হয়ে যাচ্ছে। 4 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা থাকছে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। পুজোর দিনগুলোয় আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপ কটা আসছে, নিম্নচাপ কোন দিকে যাচ্ছে, সমস্ত কিছুর ইনফরমেশন। আশা করছি ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে, এই আশা আমরা রাখি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।